أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا এই কোরআনকে নিয়ে আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত এই কিতাবকে নিয়ে জালিমরা কাফিররা তারা মস্করা করত, তারা প্রকাশ করে বলতো এ তো সব পুরাতন আমলের কথাবার্তা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লোকেরা বলে এবং তিনি এগুলোকে আবার নতুন করে শোনান। এইটা একটা বড় ধরনের অপবাদ, জুলুম, এবং এটা তারা একটা মিথ্যা, তারা একটা ব্লাসফেমি তারা আরোপ করছে আল্লাহ পাকের তরফ থেকে নাজিল যাবে। আল্লাহর তরফ থেকে নাজিল কিতাব এটা যে কোনো মানুষের রচনা হতে পারে না, এটা যে কোনো মানুষ কেন, মানুষের সহযোগী হিসাবে জিনরা আসে, অন্যরা আসে, এসে এটাকে যদি তারা সবাই মিলে একসাথে করতে চায় তবুও তাদের পক্ষে এই ধরনের কোনো রচনা করা সম্ভব হবে না। সেটা আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে যে ইনিশিয়াল সূরাগুলো দিয়েছেন, এই 29টি ইনিশিয়াল বিশিষ্ট সূরা, যার ভিতরে সেই আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, তাহা তাসিন মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সদ, নুন সদ, কফ, এই ধরনের বিভিন্ন হরফে মুকাত্তাত বা ইনিশিয়াল দিয়ে শুরু হয়েছে। এই 29টি এরকম ইনিশিয়াল যুক্ত সূরা আছে। 14টা শব্দ এই ইনিশিয়াল ভিতরে রয়েছে, আর এই 14 শব্দের ভিতরে রয়েছে সেই বারবার রিপিটেশন ছাড়া 14টা অক্ষর। এই 14টা অক্ষর, 14টা শব্দ এবং 29টা সূরা, এই সংখ্যাগুলো যোগ করে নেওয়া হয় 57, দ্যাট ইজ মাল্টিপল অফ 90। এই 19 দিয়ে কোরআনের প্রথম আয়াত, প্রথম সূরার প্রথম আয়াতে 19টি অক্ষর, এবং এটা যেমন 19 দিয়ে বিভিন্নভাবে রাখা। কোরআনের প্রতিটি ক্ষেত্রে এভাবে দেখা যায় যে 19-এর একটা গাঁথনি রয়েছে। আল্লাহ 74 নম্বর সূরায় আলাইহা 19, এখানে সেই সবার উপরে সেই 19-এর একটা অবস্থান, এবং এটাকে বলা হয়েছে ইহদাল কুবার, একটা বড় রকমের আশ্চর্যজনক বিষয়। 19কে ওয়াল আউয়াল ওয়াল আখির, সূরা হাদীদের ভিতরে পরিচয় হিসাবে সেই আউয়াল এবং আখির হিসাবে এটাকে ম্যাথমেটিক্যাল ডিজিটে প্রকাশ করা হয় 1 and 9. This is a sign of Allah, and this is represented, this is reflected in the construction of Quranic verses. কোরআনের যে সমস্ত আয়াতগুলো, এই আয়াতগুলোর ক্ষেত্রে আমরা দেখি এই 19 এটা যেরকম বহু ক্ষেত্রে এই বিষয়টা আমরা এর সাথে জড়িত দেখি। কোরআনের আরেকটা নাম হচ্ছে মাজিদ, কোরআন মাজিদ, কোরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ। এই মাজিদের ডিজিটাল মান হচ্ছে 7। আর ইনিশিয়াল বিশিষ্ট যে সব সূরাগুলো রয়েছে, এই সূরা নম্বরের যোগফল এর সাথে যদি 14 যোগ করা হয়, then it becomes 836. Then it is again a multiple of 19, 836. It is 19 into 4. And Majid is 57, which is 19 into 3. কোরআনে পাকের ভিতরে সেই কাফ, এটা শুধুমাত্র সূরা মারিয়াম 19 নম্বর সূরার ভিতরে লিখে রয়েছে। কাফ হা ইয়া আইন সদ, এর ভিতরে কাফ হরফে মুকাত্তাত ইনশাআল্লাহ আছে। আর
কফ, নুন, সদ, এই তিনটা আলাদা হরফে মুকাত্তাত দিয়ে তিনটা আলাদা আলাদা সূরা রয়েছে। যদিও নুন আছে মাত্র একটি সূরায়, কফ আছে দুইটি সূরায়, সদ আছে তিনটি সূরায়। এই কাপ আছে 19 নম্বর সূরার, এটা হরফে মুকাত্তাত। আর 19 গুণিত 2 38 নম্বর সূরায় আছে সদ। আর কফ আছে 50 নম্বর সূরায়, নুন আছে 68 নম্বর সূরায়। এটা হচ্ছে শেষ হরফে মুকাত্তাত সূরা। এই 50 নম্বর সূরা এবং 68 নম্বর সূরাকে গুণে এর মাঝে রয়েছে 19টি সূরা। কোরআনে পাকের ভিতরে বিসমিল্লাহ আছে 19 বার, যদিও সূরা তাওবার ভিতরে বিসমিল্লাহ নাই, কিন্তু 9 নম্বর সূরাতে বিসমিল্লাহ না থাকলেও 9 থেকে 10, 11, 12, 27 গিয়ে এখানে রয়েছে 2 বার বিসমিল্লাহ। তো এই 9 থেকে 27 পর্যন্ত যদি ধারাবাহিক যোগফল করা হয় তাহলে হয় 342। আর এই সূরা নামলের ভিতরে যে 2 বার বিসমিল্লাহ রয়েছে, এই 2 বার বিসমিল্লাহর ভিতরে রয়েছে 342টি শব্দ। এটা 19 গুণ 18, 19 গুণ 18 সমান 342। এই 19, 18, যেটা 19 এর 18 গুণ 342 করতে লাগে। আর সূরা নামলের 27, এই ডিজিট গুলো যেন সূরা নামলের ভিতরে সেই চোখে পড়ার মতো ভাবে আল্লাহ বারবার এই জিনিসগুলো তুলে ধরতেছে। আমরা কোরআনে পাকের যে সমস্ত আয়াতে 9 নম্বর সূরা থেকে 27 নম্বর সূরা দ্বিতীয় বিসমিল্লাহ পর্যন্ত আল্লাহ শব্দটি রয়েছে, সেই আল্লাহ শব্দগুলোর লিস্ট এটা 9 নম্বর সূরায় রয়েছে 100 বার, সূরা তাওবার ভিতরে 100 বার রয়েছে, সূরা ইউনূসের ভিতরে 49 বার, সূরা হুদের ভিতরে রয়েছে 13 বার, সূরা ইউসুফের ভিতরে রয়েছে 34 বার, সূরা রাদের ভিতরে আছে 23 বার। এমনিভাবে 14 নম্বর সূরার ভিতরে আছে 28 বার, 15 নম্বর সূরা হিজরের ভিতরে রয়েছে 2 বার, তারপরে 23 নম্বর সূরা এর ভিতরে রয়েছে 12 বার, 24 নম্বর সূরার ভিতরে 50 বার, 25 নম্বর সূরা 6 বার, 26 নম্বর সূরার ভিতরে আছে 23 বার, 13 বার, আর 27 নম্বর সূরার ভিতরে আছে 6 বার। তো এই 9 নম্বর সূরা থেকে 27 নম্বর সূরার ভিতরে সেই মোট সেই এর ধারাবাহিক যোগফল হচ্ছে 9 থেকে 27 পর্যন্ত 342, এটা 19 গুণিত 18। আর এর ভিতরে আল্লাহ শব্দটি আছে 513 বার, যেটা 19 গুণ 27। এই 19, 27 আর 18 এটা এই সূরা নামলের ভিতরে আমরা বারবার সব জায়গায় এটা দেখতে পাচ্ছি। আমরা আরো যদি লক্ষ্য করে দেখি সূরা নামলের ভিতরে 27 নম্বর সূরা এই নামাল অর্থাৎ পিঁপড়া এই কথাটি এসেছে এর 18 নম্বর আয়াতে, আর এর 18 নম্বর আয়াতে আছে 19টা অঙ্ক। আবার 27, 18, 19 এই যেন একসাথে সম্মিলন করতেছে এখানে। আমরা হোমোজেনাস সূরা অর্থাৎ সূরা নাম্বার ইভেন আয়াত নম্বর কিংবা সূরা নাম্বার ওয়ার্ড আয়াত নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড আয়াত ওয়ার্ড সূরা নাম্বার যোগ করলে ইভেন হয়ে যায়, আর ইভেন যোগ করলে তো ইভেন হবে। এই সূরাগুলোর হোমোজেনাস সূরাগুলোর সেই যোগফল, সেই সূরা নাম্বার আয়াত নম্বরের যোগফল হচ্ছে ইভেন। এই ইভেন সংখ্যাগুলো সূরা নাম্বার আয়াত নম্বর ইভেন, সেই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 6236, যা কোরআনে পাকের মোট আয়াত সংখ্যা। আর যেখানে নন হোমোজেনাস সূরা অর্থাৎ আইদার সূরা নাম্বার ইভেন আয়াত নম্বর ওয়ার্ড or সূরা নাম্বার ওয়ার্ড আয়াত নম্বর ইভেন, এখানে সূরা নাম্বার আয়াত নম্বরের যোগফল হবে ওয়ার্ড। এই ওয়ার্ড নাম্বারগুলো সবগুলোর যোগফল হচ্ছে 6555, যেটা কোরআনে পাকের যে 114টা সূরা রয়েছে 1 থেকে 114, এটা ধারাবাহিক যোগফলগুলো হবে 6555। এই 6555, 6236 এই অঙ্ক দুটো, এই সংখ্যা দুটো মাঝে যে ডিজিট গুলো আছে
এই ডিজিটগুলোকে যদি যোগ করি, then it becomes again 38, which is a multiple of 19 into 2. So this is a very interesting thing that in every cases আমরা সূরা নামলের ভিতরে 27, 18, 19 এগুলো দেখতেছি, তার সাথে সাথে এখানে যে হোমোজেনাস সূরা, নন হোমোজেনাস সূরাগুলো যেখানে আমরা এই যে আয়াতগুলো আয়াত এবং সূরা নাম্বার যোগ করতেছি, তখন যে ডিজিটগুলো পাচ্ছি 6236, 6555, এই ডিজিটগুলো যোগ করা হচ্ছে 19-এর মাল্টিপল। কোন একটি রচনা মানুষ যদি করে, তার পক্ষে কি সম্ভব এই ধরনের সেই 19-এর মাল্টিপল করে সেই তাকে ডিজিটালি অর্গানাইজ করা, তাকে ডিজিটালি সাজানো? এটা মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। এই জন্যই এই কোরআনকে জানবার জন্য, কোরআনকে বুঝবার জন্য যারা উলুল আলবাব, তাদের কাছে এটা রয়েছে নিদর্শন, আয়াত। আল্লাহ পাক বলতেছেন আহসা কুল্লা শাইইন আদাদা, সূরা জিনের যে 72 নম্বর সূরা, এর 28 নম্বর আয়াত। এটা মোট 28 আয়াত দিয়েছে এবং শেষ আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে গুনে গুনে সাজিয়ে সাজিয়ে আমি তাদেরকে গুছিয়ে রেখেছি। কোরআনে পাক তো আল্লাহ পাক সেই আয়াতগুলো, সূরাগুলো, মুকাত্তাসগুলো, মুকাত্তাস বিশিষ্ট সূরাগুলোকে এমনভাবে গুছিয়ে রাখা হয়েছে যেগুলোকে ম্যাথমেটিক্যালি যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে পরে আমরা প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই যে এর সাথে 19 আছে। ইভেন যে এখানে আল্লাহ পাক বললেন ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এই সূরা 72, 28 এর মাঝেও যেন আল্লাহ পাক নিজে এই 19কে লুকিয়ে রেখেছেন। 7, 2, 2 আর এর যোগ করেছেন 19। আমরা 5 ওয়াক্ত নামাজ যা প্রতিদিন আমরা পালন করে থাকি, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি আমরা দেখি, প্রথম ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ, দ্বিতীয় ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ, এবং তৃতীয় ওয়াক্তে আমরা পালন করি 4 রাকাত ফরজ নামাজ, চতুর্থ ওয়াক্তে আমরা 3 রাকাত, মাগরিবের ওয়াক্তে 3 রাকাত ফরজ নামাজ করি, আর পঞ্চম সেই ইশার ওয়াক্তে আমরা 4 রাকাত ফরজ নামাজ করি। এই 2, 4, 4, 3 ও 4 এটাকে যদি আমরা পাশাপাশি বসাই, যে সংখ্যাটা হয়, then it becomes 19 into 12, 86. Again, it is a multiple of 19. So this is wonderful. No one can imagine that এই নামাজের ক্ষেত্রে, কোরআনে পাকের সেই কম্পোজিশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই যখনই আমরা ম্যাথমেটিক্যালি এটাকে অ্যানালাইসিস করতে যাব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 19-এর মাল্টিপল পাবো। এটা একটা মানুষ কল্পনা করতে পারে না তার নিজস্ব কোনো রচনার ভিতরে। কোরআনে পাকের ভিতরে সালাত শব্দটি এসেছে 67 বার, আর এর সাথে এই 67 বার যে সালাত শব্দটি এসেছে, এর আয়াত নম্বর এবং সূরা নম্বর এর সাথে যদি যোগ করা হয়, then it becomes 4674, which is multiple of 19 into 46. In this way, Siyam comes in different surahs, and if we add the surah number and verses number in case of Siyam and the number of Siyam that has been mentioned in those surahs and verses, then it again becomes 1387. সেখানে এটা 1387 হয় এবং 1387 এটা 19 গুণ 73। আমরা হজ ও যাকাতের এই তথ্য একইভাবে যদি সেই সালাত এবং সিয়ামের মধ্যে যদি আমরা যোগ করি, then in case of Hajj it becomes 2395. In case of zakat it becomes 645, and the addition of these two numbers 2395 and 645, it becomes 3040, and that is again a multiple of 19 into 160. আমরা ইনিশিয়াল যুক্ত সূরা, এই 14টি সূরা এবং এর অক্ষরগুলো রিপিটিশন ছাড়া প্রায় হচ্ছে 14 যোগ 14 সমান 38, আর রিপিটিশন সহ এই অক্ষরগুলো হচ্ছে 38টা, যেটা দেওয়া আছে নিচে।
আলিফ লাম মিম সাদ আলিফ লাম রা আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ তাহা তাসিন মিম তাসিন ইয়াসিন সাদ হা মিম আইন সিন কফ হা মিম কফ নুন। এর ভিতরে 38টা অক্ষর আছে, which is multiple of 1992। ইনিশিয়াল সূরা সমূহে মোট আয়াত সংখ্যা যেখানে হরফে মুকাত্তাত রয়েছে, এই সূরা সমূহের 29টা সূরার মোট আয়াত হচ্ছে 5263, and that is multiple of 19. This is 19 into 277, 50 to 63, which is total number of verses in initial surahs। হরফে মুকাত্তাত রয়েছে সেই সূরাগুলোর টোটাল ভার্সেস হচ্ছে 29টা সূরায় 5263, that is multiple of 19, 19 গুণিত 277। আল্লাহ শব্দটি এই হরফে মুকাত্তাত যেগুলোতে রয়েছে এই ইনিশিয়াল সূরাগুলোতে আল্লাহ শব্দটি এসেছে 1941 বার, that is multiple of 19, 19 into 139, and এই ইনিশিয়াল সূরাগুলোতে যেমন এটা 19 into 139 বার এসেছে, আনইনিশিয়াল যেগুলোর ভিতরে হরফে মুকাত্তাত নাই সেই বাকি সূরা বাদে বাকি সূরাগুলোর ভিতরে সে আল্লাহ শব্দটি এসেছে 57 বার, 357। তাহলে মোট এসেছে 19 গুণিত 142 বার সে আল্লাহ শব্দটি পড়া। আমরা ইনিশিয়াল সূরার যে আয়াতগুলো সেটা যদি আমরা এখানে লক্ষ্য করি, যে এখানে মোট যে সূরা 1 নম্বর 2 নম্বর সেই আল্লাহ শব্দটি এখানে এসেছে এই সূরাগুলো ইনিশিয়াল সূরাগুলোর ভিতরে, সেই ইনিশিয়াল সূরাগুলো সেই 2 থেকে 68 নম্বর সূরা, 2, 3, 7 এই ইনিশিয়াল সেই যে সূরাগুলো সেই ইনিশিয়াল সূরাগুলো সূরা নাম্বার হচ্ছে 822, আর যেসব এখানে ভার্সেস সংখ্যা 2 নম্বর সূরা সূরা বাকারা 286, 3 নম্বর সূরা 200, 7 নম্বর সূরা 206, এইভাবে মোট সূরাগুলোর যে টোটাল ভার্সেস 27, 43। আর এগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে যোগ করি এই 1 থেকে 286 পর্যন্ত, 41041, 1 থেকে 200 পর্যন্ত ধারাবাহিক যোগ করতে হয় 20100, 1 থেকে 206 পর্যন্ত ধারাবাহিক যোগ করতে হয় যেটা 21321। এই ধারাবাহিক যোগ করার পদ্ধতি আয়াতগুলো যেটা হয় তার মোট যোগ করা হয় সেই 1,86,568। এই টোটাল 822, 2743, 1,86,568, এটাকে যোগ করলে হয় 1,90,133, যা 19 এর মাল্টিপল, 19 into 1007, 1007, 19 into 1007, and that is equal to 190133। আমরা একইভাবে ইনিশিয়াল যুক্ত সূরা আয়াত সংখ্যা যদি আমরা এখানে বলি, তাহলে পরে আমরা সেই আয়াত সংখ্যা সেই এখানে টোটাল সে আয়াত সংখ্যা আমরা পাই 3910। আর সেই প্রথম যে আয়াতে সেই ইনিশিয়ালটি এসেছে, যেমন সূরা বাকারার সূরা বাকারা হচ্ছে 2 নম্বর সূরা, আর সেই 2 নম্বর সূরার প্রথম ভার্সে এসেছে এটা সেই আল্লাহ শব্দ এসেছে প্রথম সূরার 2 নম্বর আয়াত, সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে এসেছে, আর এটা 1 নম্বর আয়াতে এসেছে, 2 নম্বর আয়াতে এসেছে। যেহেতু এটা 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত, এটা এই দুটোকে গুণে এটা ব্যবধান হচ্ছে 2,
গুণে এটা দুইটা আয়াত। তেমনি আল্লাহ শব্দটি দ্বিতীয় সূরায় সেই এখানে 7 নম্বর আয়াতে এসেছে আর 286 নম্বর আয়াতে এসেছে। এর ভিতরে সেই 7 নম্বর আয়াত আর 286 নম্বর আয়াতের গুণে মাঝে 280 আয়াত। 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের সেই এটা 2 নম্বর আয়াতে আল্লাহ শব্দটি এসেছে আর এটা এসেছে 200 নম্বর আয়াতে। তো এই প্রথম এসেছে 2 নম্বর আয়াতে, সর্বশেষ এসেছে 200 নম্বর আয়াতে। এবং এই দুটো আয়াত 2 নম্বর এবং 200 আয়াতকে গুণে এর মোট আয়াত সংখ্যা যেগুলো ভিতরে আল্লাহ শব্দটি এসেছে এর মাঝে আয়াত সংখ্যা হচ্ছে 199। একইভাবে এই 84-85 নম্বর সূরাগুলোর ভিতরে এই আল্লাহ শব্দটি প্রথমে এবং প্রথমবার এসেছে যে আয়াতে এবং দ্বিতীয়বার এসেছে যে আয়াতে, সেগুলোর ডিফারেন্স যদি দেখি আমরা এই সব ডিফারেন্স গুলো যোগ করব 4260 আর এই সূরাগুলোর নাম্বারের যোগফল 1 নম্বর সূরা, 2 নম্বর সূরা, 3 নম্বর সূরা, 110 নম্বর সূরা, 112 নম্বর সূরা, যে সূরাগুলো যোগ করব 3910। এই সূরা নম্বরের যোগফল এবং এই ডিফারেন্স গুলোর যোগফল, এই দুটো যোগফলকে যদি আমরা যোগ করি দেন it will become 3910 plus 4260 and it is 8170 and 8170 is multiple of 19 which is 19 into 430. A wonderful আমরা এই সূরাগুলোর ভিতরে এই বর্ণনাগুলো যদি আমরা ম্যাথমেটিক্যালি যদি এটাকে কেউ স্ট্রাকচার করতে চাই, এটা কাকতালীয় ভাবে এটা মিলে গিয়ে 19 দিয়ে হয় নাই, এটাকে সাজানো হয়েছে ঠিক ভাবে, আর এটা কোনো মানুষের পক্ষে এভাবে সাজানো সম্ভব নয়। আমরা যেসব হরফে মুকাত্তাত গুলো রয়েছে সেই 29টি সূরায়, তার ভিতরে আমরা কয়েকটা উল্লেখ করছি। প্রত্যেকটা হরফে মুকাত্তাত এটা সেই সূরাগুলোর ভিতরে ওই হরফগুলো রয়েছে যা এই হরফগুলো যোগফল হচ্ছে নিচের মাল্টিপল। আমরা উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি আলিফ লাম রা, এখানে সেই সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউনুসে আলিফ এসেছে 1319 বার, সূরা লাম এসেছে 913 বার আর র এসেছে 257 বার। তার যোগফল হচ্ছে 2489। তেমনি সূরা ইউনুসের ভিতরে আলিফ এসেছে 1370 বার, লাম এসেছে 794 বার, র এসেছে 325 বার। এটা হচ্ছে 2489, যেটা 19 গুণিত 131, 19 এর মাল্টিপল। সূরা ইউসুফ যার ভিতরে আলিফ এসেছে 1306 বার, লাম এসেছে 812 বার, র এসেছে 257 বার, যোগফল হয় 2375। This is multiple of 19 into 125. প্রত্যেকটি এই ধরনের 14 নম্বর সূরার ক্ষেত্রে আমরা সূরা হিজরের সেই এখানে আলিফ এসেছে 14 নম্বর সূরার ভিতরে আলিফ এসেছে 585 বার, লাম এসেছে 452 বার আর র এসেছে 160 বার। মোট হচ্ছে 1197 বার, which is multiple of 19 into 63. And in Surah Hijr, Surah Ibrahim এর ভিতরে আলিফ এসেছে 493 বার। এখানে সূরা 15 নম্বর সূরার ভিতরে সেই আলিফ এসেছে 493 বার, লাম এসেছে 323 বার, র এসেছে 96 বার, যোগফল হয় 912 বার। It is multiple of 19, it is equal to 19 into 48. আমরা এখানে প্রতিটি ক্ষেত্রে যা লাম আলিফ এসেছে, লাম এসেছে, র এসেছে, সবগুলো যোগ করলে প্রায় হয় 94-62 বার, which is multiple of 19 into 498. আমরা এই প্রতিটি ক্ষেত্রে এসে হরফে মুকাত্তার যে সূরাগুলো এসেছে এই সূরাগুলোর ভিতরে যে তথ্যগুলো আমরা এখানে তুলে ধরছি,
প্রতিটি ক্ষেত্রে এটাকে 19-এর একটা মাল্টিপল হিসেবে দেখানো যাচ্ছে। আমরা আলিফ লাম মিম যে সূরাগুলোতে এসেছে, যেমন সূরা বাকারা, তারপরে সূরা আলী ইমরান, সূরা 29 নম্বর সূরা আনকাবুত, সূরা 30, সূরা 31, সূরা 32, এইসব সূরাগুলোতে আলিফ লাম মিম এসেছে। এই বাকারার ভিতরে আলিফ লাম মিম, আলিফ এসেছে 4502 বার, লাম 3202 বার, মিম 2195 বার, যার যোগফল হচ্ছে 9899, which is multiple of 19. It is 9 into 5 to 1. এরকম সেই আপনার সূরা আলী ইমরানে আলিফ এসেছে 25 বার, লাম এসেছে 1892 বার, মিম এসেছে 1249 বার, যোগফল হচ্ছে 5662, যেটা 19-এর মাল্টিপল 19 গুণ 298। 29 নম্বর সূরা আলিফ এসেছে 774 বার, লাম এসেছে 554 বার, মিম এসেছে 344 বার, এটা টোটাল হচ্ছে 1672, which is multiple of 19. It is 19 into 88. আমরা 30 নম্বর সূরায় পাই আলিফ 544, লাম 393, মিম 317 এবং টোটাল হচ্ছে 1254, which is multiple of 19, 19 into 66. আমরা 31 নম্বর সূরায় আলিফ পাই 317, লাম পাই 297, মিম 173, total 817, which is multiple of 19, it is 19 into 41. Again, আমরা 32 নম্বর সূরায় দেখি আলিফ 257, লাম 155, মিম 158, টোটাল 576, 500, total 577, and this is 19 into 30. টোটাল আলিফ লাম মিমের সংখ্যা হচ্ছে 19874, and this is equal to 19 into 1046. And in this way, everywhere আমরা যেখানে সেই কোরআনকে ইনিশিয়াল সূরাগুলোকে যদি অ্যানালাইসিস করি, ম্যাথমেটিক্যালি যেভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করি না কেন, এই ডিজিট সংখ্যাগুলো যেগুলো পাই সেগুলো হচ্ছে 19-এর মাল্টিপল। অত্যন্ত আশ্চর্য হওয়ার মতো একটি অবজারভেশন যে 7টি সূরা একসাথে নাজিল হয়েছিল, মিম ইনিশিয়াল যুক্ত, 40 নম্বর সূরা থেকে 46 নম্বর সূরা পর্যন্ত। আমরা যদি সেখানে দেখি 40 নম্বর সূরায় হচ্ছে 64 বার, আর এখানে মিম এসেছে 380 বার। 40 নম্বর সূরায় 64 বার, মিম 380 বার, টোটাল হচ্ছে এটা 444 বার। এখানে লক্ষণীয় এই যে ডিজিট গুলো এবং মিমের 6 আর 4 আর মিমের 3 8, এই ডিজিট গুলো যোগ করলে করা হয় 21। আবার 41 নম্বর সূরায় 48 বার, 276 বার, ডিজিট গুলো যোগ করলে হয় 27, আর এর টোটাল 224। তেমনি 53 নম্বর 42 নম্বর সূরায় 53 বার 300 বার মিম, ডিজিট গুলো যোগফল 11, আর এই দুটোর যোগফল হচ্ছে 350, 353। আমরা 43 নম্বর সূরায় 44 বার 324 বার মিম, ডিজিট গুলো যোগফল হয় 17, এটা হচ্ছে 368। 44 নম্বর সূরায় 16, মিম 150, টোটাল 166, ডিজিট গুলো যোগ করে হয় 13। এই 4 আর 1, 4 4 8, 1 9 6 15, সেই 4 4 8, এখানে 1 6, এই এবং মিমের ডিজিট 1 6 7 8 আর 5 13। 45 নম্বর সূরায় এর সংখ্যা হচ্ছে 31, মিমের সংখ্যা হচ্ছে 200, এই ডিজিট গুলো যোগফল 3 আর 4 আর 2 6, আর 31 আর 200 যোগফল হচ্ছে 231। তেমনি 46 নম্বর সূরায় হচ্ছে 36 বার, মিম হচ্ছে 225 বার, এই ডিজিট গুলো যোগফল হচ্ছে 18, আর টোটাল সংখ্যা 225। আমরা টোটাল এবং মিম যদি গুনি তাহলে পরে টোটাল পাই আমরা, টোটাল এর সংখ্যা 292,
টোটাল মিমের সংখ্যা 1855, আর এই 1855 293 যোগ করে হয় 2147। এই 2147 হচ্ছে 19 গুণ 113, আর এই 113 এই ডিজিট গুলো যোগফল যেগুলো সেগুলো দিয়ে হয় 113। এটা এমন এক আশ্চর্য সেই কম্বিনেশন, যে আশ্চর্য কম্বিনেশন কোনো মানুষ কল্পনাই করতে পারে না, কোন সৃষ্টি এটা কল্পনা করতে পারে না যে এই ধরনের 7টি সূরা মিলে যে হা এবং মিমের কম্পোজিশন এখানে তুলে ধরা হয়েছে। সেখানে সে হা মিমের যোগফল, সেটাও 19-এর মাল্টিপুল এবং 19-এর যতম গুণের মাল্টিপুল, সেই সংখ্যাটা আবার এই হা মিমের সংখ্যাগুলোর হা মিমের ডিজিট গুলোর যোগফল করে ঠিক সেই সংখ্যাটা পাওয়া যায়, 113টা পাওয়া যায়। আমরা শুধু সেখানেই এখানে থেমে যাচ্ছি না, বড় এখানে আরো দেখাচ্ছি আপনাদের যে সূরা 42 থেকে সূরা 40 থেকে সূরা 42, এই তিনটা সূরার মধ্যে সূরা 40 থেকে সূরা 42, সূরা 40 থেকে সূরা 42 এর মধ্যে হা মিমের সংখ্যা 64, 380, 48, 276, 53, 300, 1121, এটা 19 গুণিত 59। আর এই ডিজিট গুলো যোগ ফলে 6, 4, 3, 8 এগুলো যোগ ফল হচ্ছে 59। হাউ ইজ ইট পসিবল? এগুলো কি কাকতালীয় মিল হয়ে গেছে, অটোমেটিক্যালি মিল হয়ে গেছে? আল্লাহ পাক যদি এগুলোকে সেই পরিকল্পিতভাবে না সাজানো, এটা কি অটোমেটিক্যালি সাজানো হয়ে গেছে? 43 থেকে 46 নম্বর চারটে সূরা যদি দেখি, আমিনের সংখ্যা 44, 324, 16, 150, 31, 236, 225, টোটাল 1026, which is 19 into 54. And the sum of the digits 4, 4, 3, 2, 4, 1, 6, 1, 5, 3, 1, এই ডিজিট গুলো যোগফল এখানে দেখানো হয়েছে 54, আর এটা 19 গুণিত 54। ক্যান এ ম্যান ইমাজিন এই ধরনের ভাবে কোন একটা রচনা করবার জন্য, এই ধরনের কোন একটা আর্টিকেল কম্পোজ করবার জন্য? আমরা দেখি যদি 41, 42, 43 এই তিনটা সূরায় হা মিমের সংখ্যা 48, 276, 53, 344, 324, 1045 এবং 19 গুণিত 55, আর এই ডিজিট গুলো যোগ করছে 55। সুবহানাল্লাহ, এটা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহর পক্ষে এটা এইভাবে ডিজিটালি এটাকে কম্পোজ করা সম্ভব। আমরা 40, 44, 45, 46 এই চারটে সূরার ভিতরে যদি ওই আমিনটা আবার দেখি, তাহলে আমরা পাবো 64, 380, 16, 150, 31, 236, 225 হা এবং মিমের সংখ্যা টোটাল 1102, which is 19 into 58. And if you add these digits together, it will become again 58. So এখানে 19 গুণ 58 আর সেই ডিজিটগুলো যোগ করলে 58। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সমেত এই 19 এবং 19-এর মাল্টিপল যেসব সূরাগুলো, যেমন সূরা নম্বর 19, সূরা নম্বর 38, সূরা নম্বর 57, সূরা নম্বর 76, এটা 19-এর 2 গুণ, 19-এর 3 গুণ, 19-এর 4 গুণ, 19-এর 5 গুণ, 19-এর 6 গুণ। এই সূরাগুলো 6টি সূরাতে যথাক্রমে আয়াত সংখ্যা হচ্ছে 99, 89, 30, 32, 9 এবং 7, আর এদের সমস্ত হচ্ছে 266, which is multiple of 19 into 40. In each and every case, যতগুলো এইভাবে ম্যাথমেটিক্যালি সেই রিপ্রেজেন্ট করা হোক না কেন, সেই আমরা প্রতিটি ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে পাবো 19-এর মাল্টিপল। সো ওয়ান ক্যানট ইমাজিন যে এই কোরআন ম্যানমেড, এটা মানুষের তারা যে ধরনের ব্লাসফেমি করতো, উল্লেখ করতো যে এটা মানুষে শুনিয়ে শুনিয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অতীতের পুরাতন ঘটনাগুলো, আর তিনি নতুন করে করে বলেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা বিষয়। যারা উলুল আলবাব, যারা জ্ঞান অন্বেষণকারী, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন নিয়ে চিন্তা করে,
তারা দেখতে পাবে যে এই কোরআনকে আজকের এই দিনেও সেই কোনো এমন কোনো কম্পিউটার নাই, এমন কোনো টেকনোলজি নাই যে কম্পিউটার এবং টেকনোলজি দ্বারা এইভাবে সাজিয়ে গুছিয়ে গুছানো ভাবে এই 19-এর মাল্টিপল হিসাবে একাধিক কোনো আর্টিকেল তৈরি করা সম্ভব। এটা করা সম্ভব নয়। একটি আয়াতও তৈরি করা সম্ভব নয়। সেটাই চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোদের যদি কোনো সন্দেহ থাকে, তোদের যদি কোনো রকমের ভিতরে কোন রকমের মনের ভিতরে ঘুরপাক থাকে, তাহলে পারে কতখানি তোমাদের মুরদ আছে, একটা এই ধরনের সূরা তোমরা রচনা করো না কেন? আল্লাহ পাক বলতে পারবি না, তোরা পারবি না। লান তাফআলু, এটা তোদের পক্ষে সম্ভব নয়। তাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, কাজেই তোমরা ভয় করো সেই আগুনকে, সেই জাহান্নামকে, যেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। সেই জাহান্নাম কাফেরদের জন্য, এই অস্বীকারীদের জন্য, যারা এই কোরআনকে স্বীকার করে না, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর সেই তরফ থেকে রাসূল প্রেরণ হয়েছে, সেই রাসূল মানুষের কল্যাণের জন্য, একটা কল্যাণবাহী সমাজ তৈরি করার জন্য এই কোরআনকে মানুষের কাছে পেশ করতেছে, এটা যারা বিশ্বাস করে না তাদের জন্য সেই জাহান্নাম রয়েছে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে পরে এই হুদাকে তোমাদের মেনে নিতে হবে, এই হুদাকে তোমাদের অনুসরণ করতে হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হুদাকে অনুসরণ করবে তাদের দুনিয়াতে নাই কোনো দুশ্চিন্তা, তাদের দুনিয়াতে নাই কোনো ভয়, আখিরাতে তাদের নাই কোনো দুশ্চিন্তা, আখিরাতে নাই তাদের কোনো ভয়। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনকে দুনিয়া এবং আখিরাতের আমাদের ওলি হিসাবে, দুনিয়া এবং আখিরাতে আমাদের গাইড হিসাবে, দুনিয়া এবং আখিরাতে আমাদের হুদা হিসাবে আল্লাহ পাক যেন আমাদের এটাকে কবুল করেন এবং আমাদের জীবনকে আল্লাহ পাক যেন এই কোরআন দিয়ে সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করে দেন, কোরআনের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের আইনকে, আমাদের ব্যবসা বাণিজ্যকে, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে, আমাদের পরিবারকে এই কোরআনের আলোকে আলোকিত তুলে ধরেন এবং এর মাধ্যমে যেন তিনি আমাদের দুনিয়াতে কল্যাণ দেন, কল্যাণ রাষ্ট্র তৈরি করবার মতো আমাদের সুযোগ করে দেন, আর এর ভিতর দিয়ে যেন আখিরাতে আমাদের নাজাত দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।